সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের অনুষ্ঠিতব্য 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় কৃষি শিক্ষা, পত্র প্রথম, বিষয় কোড 239। আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এরপর রয়েছে তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। তারপর যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। এই অধ্যায়টি আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে বা কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে দানা জাতীয় ফসল চাষ পদ্ধতি, ধান আউশ, তারপর রয়েছে ধান আমন, তারপর রয়েছে ধান বোরো, এরপর রয়েছে চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি আখ, এরপর রয়েছে আঁশ জাতীয় ফসল চাষ পদ্ধতি তুলা, এরপর রয়েছে আঁশ জাতীয় ফসল চাষ পদ্ধতি পাট, এরপর রয়েছে ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কুল, এরপর রয়েছে ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি পেয়ারা, এরপর রয়েছে ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কমলা লেবু। এরপর রয়েছে পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। এই অধ্যায়টি পুরোটাই পড়তে হবে। এই ছিল তোমাদের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আমরা এইচএসসি এগ্রিকালচার সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা 2023-এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় কৃষি শিক্ষা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 240। তাই আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত, কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় মৎস্য চাষ, এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন। এই অধ্যায়টি আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে পোলট্রি পালন ও ব্যবস্থাপনা, পোলট্রির ধারণা, পোলট্রির প্রয়োজনীয়তা, বাংলাদেশে পোলট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা, পোলট্রির বিভিন্ন জাত ও জাতের নামকরণ, হাঁস মুরগি, পোলট্রি খামারের পরিকল্পনা, ডিম উৎপাদন, ব্রয়লার উৎপাদন, মুরগির বাচ্চা উৎপাদন বা ডিম ফোটানো, বাচ্চার জন্য ডিম বাছাই, ডিম ফোটানোর উপযুক্ত সময় নির্ধারণ, ডিম ফোটানোর পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি, কৃত্রিম পদ্ধতি, ইনকিউবেটরের শর্তাবলী। এরপর রয়েছে ডিম অনুর্বরের কারণ, তারপরে রয়েছে মুরগি পালন পদ্ধতি প্রকার, মুক্ত পালন, অর্ধমুক্ত পালন, সম্পূর্ণ আবদ্ধ পালন। এরপর রয়েছে মুরগি পালনের জন্য স্থান নির্বাচন, এরপর রয়েছে খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। এরপর রয়েছে হাঁস পালন পদ্ধতি, পাতিহাঁস ও রাজহাঁস। এরপর রয়েছে হাঁস পালনের গুরুত্ব, হাঁসের আবাসস্থল, হাঁস পালনের খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় পশুপালন, তারপরে রয়েছে চতুর্থ অধ্যায় বনায়ন। এই অধ্যায়গুলি রয়েছে তোমাদের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। সো আজকের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য অন্য কোনো বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।